গণ অভ্যুত্থানে আহতদের হাসপাতালে নিবন্ধন সম্পন্ন করে তাদের হাতে স্মার্ট কার্ড তুলে দিল নির্বাচন কমিশন। রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন এনআইডির মহাপরিচালক। নতুনভাবে কোনো স্বৈরাচারের যেন উত্থান না হয়, জনবান্ধব প্রতিনিধি নির্বাচন করতে চায় তারা। জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন আহত নতুন ভোটাররা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। অনিয়ম, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোট চুরি, বৈষম্য, আওয়ামী লীগ সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ছিল জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতা দৃঢ়তার মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী এই আন্দোলনে ২০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকে, যাদের বয়স ১৮ কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, হাসপাতালে নিবন্ধন করে তাদের স্মার্ট কার্ড প্রদান করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় পঙ্গু হাসপাতালে ১৭ জনকে স্মার্ট কার্ড দেয়া হলো। ১৮ বছর হয়নি এমন ৩ জনকে প্লাস্টিকের জাতীয় পরিচয়পত্র দেয়া হয়েছে, তবে তারা ভোট দিতে পারবেন না। বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে, জানান এনআইডি মহাপরিচালক। বাংলাদেশের যে কোনো হাসপাতালে যদি জুলাইয়ে বিপ্লবে আহত কোনো ছাত্র বা জনতা অসুস্থ থেকে থাকে এবং এনআইডি সেবা পায়নি অথবা পাওয়া দরকার, আমরা তাদের কাছে খবর পেলেই পৌঁছে যাব। রনি ৪ আগস্ট গুলিবিদ্ধ হন চট্টগ্রামে। বাম হাত কখনই ঠিক হবে না, জানিয়েছে চিকিৎসকরা। সুষ্ঠু নির্বাচন এবং দেশের মানুষের অধিকার ফিরে পেলে কষ্ট সার্থক হবে। স্মার্ট কার্ড হাতে পেয়ে এভাবেই নিজের অভিব্যক্তি তুলে ধরেন রনির মতো বাকি আহতরা। আমরা চাই না যে বিগত দিনে কোনো স্বৈরাচার আসুক, আমাদের মতো আরও ছেলে মেয়ের যান যাক বা অন্য আমাদেরকে আবার রাস্তায় নামতে হয়। এখন দেশের একটা নাগরিক হয়েছে, নিজের কাছে এখন অন্যরকম লাগতেছে। শান্তিভাবে যেন ভোটটা দিতে পারে, নিজের ভোটটা যেন নিজের হাত দিয়ে দিতে পারে, যে আমি ভোট দিতে গেলাম যেন বলা না হয় যে আমার ভোটটা হয়ে গেছে। যাকে আমার মনে হবে যে সে জনবান্ধব, যাকে আমার মনে হবে যে সে দেশের ভালো চায়। এখন বর্তমানে যে সমস্যাটা চলছে, যে মুদ্রাস্ফীতির সমস্যা চলছে বাংলাদেশে, আমি দেখব যে যাদের কারণে এটা কমে আসতেছে, তো আমি তো অবশ্যই তাকে নির্বাচিত করার চেষ্টা করব। নতুন স্মার্ট কার্ড প্রদানের পাশাপাশি সংশোধনের কাজও করছে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।